ম্যাচ জিতলে আপনি 10-এ 10ই দিতে হবে। সো আমি মনে করব ফার্স্ট অ্যাসাইনমেন্ট থমাস জুলি ডুইং ভেরি গুড। স্পেশালি আমার খুব যেটা বেশি ভালো লেগেছে 10-এ কত দিবেন তাকে? ম্যাচ জিতলে আপনি 10-এ 10ই দিতে হবে। সো ভুল ত্রুটি তো কিছু ছিলই, একটা ম্যাচে তো সবসময় আপনার পজিটিভ থাকবে না, কিছু তো ভুল ত্রুটি থাকবে, যেটা পরে যখন খেলা থাকবে সেখানে আপনার তো রিকভার করার সুযোগ পাবেন। আমি যেটা বলতে চাচ্ছি যে থমাস জুলির সব থেকে বড় ব্যাপার হলো যে সে প্লেয়ার সাবস্টিটিউটের যে জায়গাটা যদি দেখেন, হ্যাঁ, স্পেশালি সেকেন্ড হাফে যে ফ্রেশ লেগ নামিয়েছিল, যারা কিনা আমার কাছে মনে হয় যে খেলার মোমেন্টামটা কিছুটা বদলে মানে দিয়েছে, এদেরকে ট্রাম্প কার্ড হিসেবে রেখে দিয়েছিল। এক্স্যাক্টলি ইন্টেন্স। সমিত সোমকে পরে নামিয়েছে, খেলার ইন্টেন্স বেড়ে গিয়েছে, ফাহমিদুলকে নামিয়েছে, জায়ানকে নামিয়েছে। আপনি যদি দেখেন জায়ান লেফট ব্যাক থেকে বেশ কয়েকবার ওভারল্যাপ করেছে, যখন কিন্তু আপনি দেখবেন যে সান মেরিনোর প্লেয়াররা তাকে কিন্তু কভার করতে পারছিল না, আননেসেসারি। শুরুর একাদশটা দেখে অনেকে একটু হতাশ হয়েছিল এবং কোচ ডুলিকে নিয়ে অনেক ধরনের কথা বলছিল যে কেন তাকে প্রথমে নামানো হলো না, কিন্তু তিনি আসলে দেখেছেন যে সেকেন্ড হাফ থেকে আমরা একটা মানে কাউন্টার অ্যাটাক করবো ওদেরকে। আলটিমেটলি সজীব ভাই, সারা পৃথিবীর যারা হেড কোচ তারা কখনো বেস্ট প্লেয়ারদেরকে বাদ দিয়ে কখনো স্টার্টিং ইলেভেন করবে না। তার চোখে যাকে মনে হবে যে সে ইজ ফিট ফর স্টার্টিং ইলেভেন তাকে দিয়ে স্টার্ট করাবে। এখানে আসলে তো কোনো ইন্ডিভিজুয়াল কারো প্রতি কোনো স্বজন প্রীতির কোনো সুযোগ নেই। ভেরি নিউ। আমার কাছে মনে হয় তার যাকে যাকে ভালো মনে হয়েছে সে তাকে দিয়ে স্টার্ট করেছে। এবং আপনি যদি দেখেন রাকিবের জায়গায় সে রফিককে দিয়ে স্টার্ট করেছে, যেটা আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল। বাট রফিক কিছু কিছু সময় খুব ভালো করেছে। হ্যাঁ, সো যেটা হয় যে আমার কাছে মনে হয় যে একজন কোচ যখন দায়িত্ব নিবে তখন আসলে আমাদের সবার উচিত তাকে সাহায্য করা, তাকে প্রপার সাপোর্টটা দেওয়া।